ধরুন আপনি একটা সিনেমা দেখছেন, সবকিছু পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বুঝলেন আপনাকে পুরো সময় ধরে ভুল জিনিস দেখানো হয়েছে। আজ আমরা রিভিউ করছি ঠিক এমনই একটা মালয়ালম সিনেমা, ইকো। ইকো কোনো সাধারণ থ্রিলার না। এখানে গান নেই, নায়ক নেই, হিরো টাইপ ডায়লগও নেই। এটা একটা সিনেমা যেটা চুপচাপ আপনার মাথার ভেতরে ঢুকে পড়বে। মালয়ালম ইন্ডাস্ট্রি আবার প্রমাণ করে দিল, টাকা না, সুপারস্টার না, আইডিয়াই আসল শক্তি। গল্প শুরু হয় একটা পাহাড়ি এলাকায়। সেখানে আছে একটা পুরনো বাড়ি, যেটা নিয়ে লোকাল মানুষ ভয় পায়। কারণ যারা ওই বাড়ির খুব কাছে গেছে তারা কেউ স্বাভাবিকভাবে ফিরে আসেনি। একসময় জানা যায় এই জায়গার সাথে জড়িয়ে আছে এক নিখোঁজ মানুষ, কিছু ভয়ঙ্করভাবে ট্রেন করা কুকুর আর এমন কিছু ঘটনা যা সবাই লুকাতে চায়। কিন্তু আসল সমস্যা একটাই, এই সিনেমায় কেউ সত্য বলছে না, এমনকি ক্যামেরাও না। ইকোর সবচেয়ে বড় অস্ত্র হল মিসডিরেকশন। আপনি ভাববেন আপনি গল্প বুঝে ফেলেছেন, ঠিক তখনই সিনেমা আপনাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। কুকুরগুলো এখানে শুধু পশু না, ওরাই গল্পের অংশ, ওরাই ক্লু, আবার ওরাই ভয়। একটা দৃশ্য অকারণে নেই, প্রতিটা ফ্রেম পরে গিয়ে মানে তৈরি করে। শেষ 15 মিনিটে যা হয়, আমি শুধু এটুকুই বলবো, আপনি আগের সব সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। এটা সেই টাইপ ক্লাইম্যাক্স যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতরে চলতে থাকে। অনেকেই সিনেমা দেখে বলবে, আমি আবার দেখব, কারণ প্রথমবার আপনি পুরোটা ধরতেই পারবেন না। যদি আপনি শুধু মারপিট, হিরো এন্ট্রি আর ফাস্ট স্টোরি চান, তাহলে ইকো আপনার জন্য না। কিন্তু আপনি যদি চান ধীরে ধীরে তৈরি হওয়া টেনশন, মাথা খেলানো মিস্ট্রি আর মনে দাগ কাটার মতো ক্লাইম্যাক্স, তাহলে ইকো মাস্ট ওয়াচ। আমার রেটিং 4.5 আউট অফ 5। আপনি কি এই ধরনের সিনেমা পছন্দ করেন? ইকো দেখার পর আপনার মাথা ঘুরেছে কিনা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কিউরিয়াস স্টোরি সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই আসে আসল সিনেমার গল্প।